তোমরা অনেকে বলেছো স্যার পঞ্চায়েতের ওয়েবসাইট খুলছেই না, রেজিস্ট্রেশন কি করে করব। যে স্যার আমি তো আগে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, এখন তাহলে আমার কি করণীয়, নতুন আপডেট কি এলো, পঞ্চায়েতের ওয়েবসাইট কি আদৌ রেজিস্ট্রেশন করার জন্য যথোপযুক্ত অবস্থায় আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজ আমরা আলোচনা করতে চলেছি তোমার মনের সেই ডাউট নিয়ে, স্যার কোন সময় কখন ওয়েবসাইট একেবারেই ওয়েবসাইট খোলা থাকে, স্যার কোন সময় ওয়েবসাইটে গেলে আমি অনায়াসে ফর্মটাকে ফিল আপ করতে পারবো। চলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো প্রথমেই দেখতে পাচ্ছ WBPRMS এর ওয়েবসাইটে আমি কিন্তু অলরেডি চলে এসেছি, যেখানে গিয়ে আমি যেই ক্লিক করবো দেখো পঞ্চায়েত রিক্রুটমেন্ট ক্লিক করছি, দেখো ওয়েবসাইট খুলে গেছে। তোমরা বারবার বলছিলে স্যার ওয়েবসাইট খুলছে না, তাহলে তোমরা বুঝতেই পারছো, বলবে স্যার কখন খুললো ওয়েবসাইটটা, টাইমিংটা যদি আপনি একটু দেখান। এখানে তোমাকে দেখতে বলবো, দেখো 7টা 15 বাজে, এখন সকাল 7টা 15 বাজে, দেখো ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো বলে রাখি আমি আজ সেই 5টা অর্থাৎ 5টা থেকে ট্রাই করছি, আর এখনো বাজে 7টা 15। তুমি বুঝতে পারছো এই পজিশনটুকু আমি এখনো পর্যন্ত কোনো রকম ল্যাক দেখিনি ওয়েবসাইটে, কারণ ওয়েবসাইট কিন্তু এই টাইমে একদম স্মুথভাবে চলছে। আশা করছি বোঝাতে পারলাম কোন সময় তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। তো তুমি যেই ওয়েবসাইটে চলে এসছো, দুটো অপশন দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও। তুমি যদি রেজিস্ট্রেশন না করে থাকো, রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে, তোমার সামনে এরকম একটা পপ আপ আসবে, তুমি ক্লোজ করে দেবে, দিয়ে তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এবারে বলে রাখি একটা কথা, যারা বিবাহিতা আছেন আপনাদের তো সারনেমের চেঞ্জ হয়, তো আপনারা অ্যাডমিট কার্ডে যে নাম এবং সারনেম আছে সেটা দিয়েই আবেদন করবেন। সে আপনি রেজিস্ট্রেশন করুন বা ফর্ম ফিল আপ করুন, দুটো জায়গাতেই। ক্লিয়ার করতে পারলাম? এবারে স্যার তাহলে সিগনেচার কি ওই অ্যাডমিট কার্ডের নাম অনুসারে করব? আমার তো বর্তমানে সিগনেচার চেঞ্জ হয়ে গেছে। না, সিগনেচারটা আপনি বর্তমানে যা করেন সেটা করবেন, সেইভাবে আপলোড করবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাডমিট কার্ডের যে নাম আর পদবি আছে সেটা দিয়েই রেজিস্ট্রেশন এবং আপনি কি করবেন, যখন ফর্ম ফিল আপ হবে তখন করবেন। ঠিক আছে? তো এটা মাথায় রেখে আপনারা ফিল আপ করবেন। বারংবার আপনারা এই জায়গাতে কিন্তু ভুল করছেন। ঠিক আছে? পরবর্তীতে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, জেন্ডার, পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। এখানে কোনো রকম কি পাসওয়ার্ড আগে দেওয়া আছে এরকম কোনো ব্যাপার নয়, এখানে পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। করে এই ক্যাপচার কোড দিলে, ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবে এবং তুমি একটা রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবে। তোমার মোবাইল নাম্বার থাকবে, তার ইউজার নেম বা আইডি, আর তোমার যে পাসওয়ার্ড এখানে তুমি ক্রিয়েট করছো সেই পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু গুছিয়ে রাখতে হবে, আর পাশাপাশি গুছিয়ে রাখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা। ক্লিয়ার করতে পারলাম? যারা নতুন রেজিস্টার করবেন আপনারা কখন করবেন আর কীভাবেই বা করবেন, আর কিভাবে কোনগুলোর চেঞ্জেস আপনাদেরকে করতে হবে। চলে আসছি পরবর্তী। অনেকে বলেছে স্যার আমি তো রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি, তাহলে আমার কি কোনো করণীয় কিছু আছে? অবশ্যই আছে, অবশ্যই তোমার করণীয় আছে। স্যার কি করণীয়? তোমার যেটা করণীয় সেটা ক্যান্ডিডেট লগ ইনের মধ্যে তুমি ক্লিক করবে, করলেই দেখো এখানে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড চাওয়া হয়েছে। তোমার যে মোবাইল নম্বর তুমি রেজিস্টার করিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবে এবং তারপরে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে পুট করবে, করে এখানের যে ক্যাপচার আছে সঠিকভাবে দিয়ে তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। স্যার তারপরে কেনই বা আমি লগ ইন করবো? কারণ এই যে নতুন আপডেট এখানটাতেই এসেছে। স্যার কি নতুন আপডেট এসছে? তুমি যদি সেই সময় যখন রেজিস্টার করিয়েছো তুমি যদি ছবি বা ফটো আপলোড না করে থাকো, সিগনেচার আপলোড না করে থাকো, তোমার ডিটেল এডুকেশন কোয়ালিফিকেশান ফিল আপ না করে থাকো, সেই আপডেট কিন্তু এসে গেছে। তাই তোমরা সেই আপডেটগুলো যদি কারোর আপডেট করা না থাকে করে নেবে। এখানে আর একটা বড় প্রশ্ন তোমরা সম্মুখীন আমাকে করেছো বারবার, সেটা কি স্যার? যে স্যার আমি তো 8 পাস যে পোস্ট তাতে তো আবেদন করব, তাহলে কি স্যার আমার ওই যে মাধ্যমিক তো আমি পাস করে গেছি, তো মাধ্যমিকের কিছু কি দিলে হবে না, নাকি 8 পাসের জিনিসটাই লাগবে বা মার্কশিট বা সার্টিফিকেট লাগবে? দেখো 8 পাসের মার্কশিট হলে তো খুবই ভালো হয়, কারণ সার্টিফিকেট সেই সময় বা যারা রিসেন্ট করে তার তো থাকবে না, তো সেই জন্য মার্কশিটটা হলে ভালো হয়। যদি না হয় কোনো রকম সেই অর্থে সমস্যায় পড়তে হবে না। তার কারণ কি, চলো একটু তোমাকে আমরা লগ ইন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি, ঠিক আছে? একটু ওয়েট করে যাও। যখনই তুমি তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিক আছে, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, লাস্ট নেম,
ডেট অফ বার্থ, ঠিক আছে, এইসব দিয়ে জেন্ডার এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এইগুলো ক্লিক করবে, ঠিক আছে। দুটো পাসওয়ার্ড এক সেম হবে, যেটা তুমি ক্রিয়েট করছো নতুন পাসওয়ার্ড। আর এই যে যখনই ক্যাপচারটা তুমি দিয়ে দেবে, তোমার দেখো এখানে একটা এন্টার ওটিপি বলে একটা অপশন এসছে, যেখানে কি না তোমার এই নম্বরে কিন্তু যে মোবাইল নম্বর আমি প্রোভাইড করেছি সেই নম্বরে কিন্তু ওটিপি গিয়েছে। তো চলো এবারে আমাদেরকে ওটিপিটা দিতে হবে। তো ওটিপি যেটা এসছে সেটা আমরা এবারে এখানে পুট করে দেবো। যেই দিয়ে আমি ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করে দেবো, দেখো ও এখানে দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুল, ওটিপি ভ্যালিডেশন রেজিস্টার সাকসেসফুল। দেখো যেই হয়ে গেল রেজিস্ট্রেশন কমপ্লিট প্রসেস, এখানটায় দেখো মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের জায়গা চলে এসেছে। আমি যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এবার এখানে পুট করে লগ ইন করার চেষ্টা করব। দেখো ঠিক আছে, পাসওয়ার্ড একবার দিয়ে দেখে নিলাম, দিয়ে লগ ইন করে দেখি, দেখো লগ ইন সাকসেসফুল। এবং লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে, যেখানে তোমার কি করতে হবে, দেখো নাম রেজিস্ট্রেশন, দেখো রেজিস্ট্রেশন নম্বর এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এরকম রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে তোমার, তারপর মোবাইল নম্বর, ইমেল আইডি সব চলে আসবে। এবং এর পাশে থাকবে এডিট প্রোফাইল অপশান, যেই এডিট প্রোফাইল অপশানে তুমি ক্লিক করবে, তুমি দেখতে পাবে এখানটায় এই যে প্রোফাইলের, দেখো প্রোফাইল, তোমার প্রোফাইলটা ওপেন হচ্ছে। এখানটা তোমায় কি করতে হবে স্যার, এখানে আপলোড করতে হবে নিজের প্রোফাইলের ছবি, নিজের একটা ছবি পাসপোর্ট সাইজের, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে যেন সেটা হয়, ঠিক আছে। সিগনেচার আপলোড করতে হবে নিজের, তো সিগনেচার যেন সবটাই বক্সের মধ্যেই থাকে, সেটাও 5 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। এবং যেটা নতুন আপডেট বলছিলাম নিউ স্টুডেন্টদের জন্য, যেটা নতুন আপডেট বলছিলাম সেটা হচ্ছে এটা, দেখো জেনারেল ইনফরমেশান, এখানটায় তোমাকে নিজের জেনারেল ইনফরমেশানটা কিন্তু ফিল করতে হবে, যেমন তোমরা যেগুলো ফিল করেছো অলরেডি সেটা কিন্তু এখানে শো করছে, দেখো ঠিক আছে। তারপর দেখো পরবর্তী কমিউনিকেশান ডিটেলস, তার মধ্যে তোমার মোবাইল নম্বর এবং ইমেল আইডি শো করবে। সোশ্যাল ইনফরমেশান, এর মধ্যে দেখো কিছু থাকবে না, কারণ তুমি কিছু দাওনি। এগুলো যখন তোমার এডিট করতে তুমি চাও তাহলে এইখানটায় ক্লিক করতে হবে। তোমার রিলিজিয়ান দিতে পারবে, সোশ্যাল ক্যাটাগরি, ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো রিলিজিয়ানটা চলে এসছে। এখানে তুমি এসসি এসটি নাকি ইউআর কি আছো, বা তোমার কোন হিন্দু নাকি মুসলিম কোন ধর্ম সেটা তুমি কিন্তু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো তুমি ধরো হিন্দু, তাহলে হিন্দু সিলেক্ট করে দিলে, ঠিক আছে। ক্যাটাগরি কি, এই হিন্দু। এবার এর মধ্যে ক্যাটাগরি দেখো ওবিসি, শিডিউল কাস্ট, এসসি এসটি, জেনারেল, তুমি যেটা আছো সেটা সিলেক্ট করতে হবে। তুমি জেনারেল সিলেক্ট করলে, করে সেভ করে দিলে, দেখো এবারে কিন্তু এখানটায় সেটা চলে এসছে। তো এইভাবে তোমার এই যে যারা বলছিলাম আগে রেজিস্টার করিয়েছো তাদের কিন্তু এইটা চেক করে নেবে তোমরা সবাই, ঠিক আছে, যে সবগুলো ফিল আপ আছে কিনা। এরকম আইডেন্টিটি কার্ড ডিটেলস কিন্তু দেওয়া নেই। তো এখানে তুমি আবারও ক্লিক করবে, ক্লিক করে নিজের আইডেন্টিটি টাইপ, কোন আইডেন্টি কার্ড দেবে, প্যান কার্ড দিতে পারো, স্কুল আইডি, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যা হোক দিতে পারো। সিলেক্ট করে তার নাম্বারটা এখানে পুট করে দেবে, দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভ অপশানে ক্লিক করে দেবে। পরবর্তীতে দেখো ফ্যামিলি ইনফরমেশান, এখানে তুমি দিতে চাইলে দিয়ে দেবে এইগুলো, ঠিক আছে, মানে ফাদার্স নেম, মাদার্স নেম দিতে চাইলে কি দিতে হবে, দেখো স্টার মার্ক দেওয়া আছে, তো এগুলো একটু পুট করে দিও, ঠিক আছে। দিয়ে তোমাদের এইটা সঠিক আছে কিনা সব যাচাই করতে হবে। যেটা আমি দেখাবো বলেছিলাম সেটা এটা, কি বলেছিলাম, যে স্যার ক্লাস 8, ঠিক আছে, ক্লাস 8-এর এক্সাম ডিটেলস, এখানে স্যার 8 পাশে যে আমি আবেদন করব, আমার কাছে তো পাসিংয়ের যে সার্টিফিকেট সেটা তো খুঁজে পাচ্ছি না, বা সেই সময় তো সার্টিফিকেট ছিল না, মার্কশিট খুঁজে পাচ্ছি না। তো আমি কি করব, পরিষ্কার করে দেখো এখানটায় কিন্তু লিখে দেওয়া আছে, পরিষ্কার করে তুমি যদি দেখো এখানে কিন্তু লিখে দেওয়া আছে। কি লিখে দেওয়া আছে স্যার, এখানটায় লিখে দেওয়া আছে যেটা, যে যদি ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ তুমি যদি এই যে ক্লাস 10 এক্সামের এইটা যদি তুমি ফিল করো, তাই তোমার আর এই অপশান ফিল করার কোনো দরকার নেই, এই অপশান ফিল করার কোনো দরকার নেই। তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে তোমার এই অপশান না ফিল করলেও চলবে। এই ডাউটটা আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যারা বারবার বলছিলে। তারপর দেখো ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা ডিটেলসটা এখানে দিয়ে দেবে, যে না এইখানে এই অপশানে ক্লিক করবে, করে এডিট অপশানে যেরকম আসছে এরকম আসবে, এরকম অপশান এডিট অপশান আসবে, ক্লিক করে ওগুলো সব পুট করে দেবে, ঠিক আছে। তারপর ব্যাচেলার ডিগ্রি বা পিজি এক্সাম যদি থাকে ডিটেলস এগুলো পুট করতে হবে। এই হচ্ছে তোমরা যারা আগে রেজিস্টার করিয়েছিলে তোমাদের কাজ হচ্ছে এইগুলো করা। আর যারা এখন করে নিচ্ছ তারাও এইগুলো কিন্তু কমপ্লিট করে নেবে। ওয়েবসাইট কিন্তু স্মুথলি চলছে, 5টা থেকে আমি ভোর কিন্তু ট্রাই করেছি, প্রত্যেকবার আমি কোনোরকমভাবে ব্যর্থ হইনি, কারণ লগ ইন হয়েছে এবং হয়েছে ওয়েবসাইটে, ঠিক আছে কিনা কি বললাম। তো তোমরা এইভাবে এটাকে ফিল করে নিও, তাহলে তোমরা দেখেই নিলে যে কিভাবে তোমরা ফিল করবে, তাহলে আশা করছি বুঝতে পারলাম। তো যারা যারা এই সমস্যাটাও ফেস করছিলে কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের মনে আরও কোথাও যদি কোনো রকম ডাউট থাকে, ঠিক আছে। তো তাহলে কি বললাম, উভয়ের জন্য কিন্তু ওয়েবসাইটে কিন্তু কাজ আছে, যারা যারা আগেও রেজিস্টার করিয়েছেন আর যারা যারা বর্তমানে রেজিস্টার করাতে পারছেন না, আমি আশা করছি বোঝাতে পারলাম কোন সময়ে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন বা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন। এবারে চলে আসি আপনাদের উদ্দেশ্যে আমাদের যে পেইড ব্যাচ অর্থাৎ পঞ্চায়েত 3.0 এই ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। তো আপনাদের উদ্দেশ্যে এটাই জানিয়ে রাখবো যে যদি প্রিপারেশান নিতে হয়, যদি 11,000+ পোস্টের থেকে একটা পোস্ট ছিনিয়ে নিতে হয়, তাহলে প্রিপারেশান জার্নি মজবুত থাকতে হবে এবং হবে। স্যার কেন হবে, তার কারণ হচ্ছে যে এই যে
একটা বড় সুযোগ, 11,000+ ভ্যাকান্সির সুযোগ, এখানে যে কেউ ছেড়ে দেবে না। স্যার কেন? কারণ বয়সসীমা যে বাড়ানো হয়েছে, বয়সসীমা যখন বাড়ানো হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর করে প্রায় সেই 10 বছর ছাড়ের দিকে চলে গেছে, এখন সরকার থেকে 5 বছর, আবার নিজেরা এমনিতেই পায় 5 বছর। তাহলে এরকম করে দেখতে গেলে কোথাও না কোথাও গিয়ে হাই কোয়ালিফাইড হাই এডুকেটেড যে পার্সন ওনারা কিন্তু এক্সাম দেবেন। তার মানে বুঝতেই পারছো কোথাও না কোথাও গিয়ে যারা ভাবছিল আমাদের বয়সসীমা পেরিয়ে গেছে তারা কিন্তু আবেদন করছে বা আবেদন করবে, এবং অনেকে করেওছেন আপনারা। তো সেজন্যই বলবো কম্পিটিশান খুব হাই হতে চলেছে। সেজন্যই তোমাদের প্রিপারেশন জানি যদি মজবুত না করো, আজ থেকেই যদি না স্ট্রংভাবে শুরু করো, তাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সমস্যা ফেস করতে হতে পারে। তাই তোমরা যদি চাও তাহলে পঞ্চায়েত 3.0 ব্যাচে জয়েন করে যেতে পারো। ইতিমধ্যে বহু স্টুডেন্ট জয়েন করে গেছে, আজ থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে এটার, তাই দেরি না করে জয়েন করে যাও। কি পাবে ব্যাচে? লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ফাউন্ডেশন মক টেস্ট, অনলাইন কোর্স, সিলেবাস PYQ, ভ্যালিডিটি যার 6 মাস, তার যেটা 6 মাস ভ্যালিডিটি তার কোর্স প্রাইস হচ্ছে 999। হ্যাঁ, এটা তখনই পাবে যখনই তুমি কুপন কোড ইউজ করবে সব বড় হাতের YT115। যদি কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো 7890099734 এই নম্বরে, ঠিক আছে কি না? চলো পরবর্তীতে যাই, কিভাবে তোমরা এই ব্যাচটাতে এনরোল করবে চলো একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে সার্চ করবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, করে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে নিচে রেজিস্টার অপশান থাকবে, রেজিস্টার অপশানে ক্লিক করে মোবাইল নম্বর OTP দিয়ে লগ ইন করে সমস্ত ডিটেলস ফিল করতে হবে। করার পরে দেখো যেই সেন্ড OTP ক্লিক করবে তোমার ফোনে মোবাইল যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, ডিটেলস ফিল আপ করবে, করার পরে এই ধরনের ইন্টারফেস তোমার সামনে শো করবে। তো এইখানটায় পেড কোর্স যে সেকশন, এই পেড কোর্স সেকশন তোমাকে যেতে হবে। হ্যাঁ, মনে রাখবো যদি ক্যাটাগরির এই অপশানটা আসে, ক্যাটাগরি এখানে ক্লিক করে সিলেক্ট করব BSSEI কম্পিটিটিভ। ওকে, তো কম্পিটিটিভ সিলেক্ট করার পরে পেড কোর্সে ক্লিক করব। পেড কোর্সে ক্লিক করা মাত্রই প্রথম অপশান চলে আসবে WB গভর্নমেন্ট এক্সামস, প্রথম অপশান চলে আসবে WB গভর্নমেন্ট এক্সামস, এই যে, ঠিক আছে। তারপরে এখানে ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করলেই WB গ্রাম পঞ্চায়েত 3.0 এই ব্যাচটা কিন্তু আপনার এরকম শো করবে। যেই এর উপরে ক্লিক করবেন দেখুন এরকম ইন্টারফেস দেখাবে, এবং যেখানে প্রাইসটা দেখাচ্ছে 1052, এখানে বাই নাও অপশানে ক্লিক করবেন। করার পরে এখানটায় অ্যাপ্লাই কুপন বলে একটা অপশান আসবে। অ্যাপ্লাই কুপনে যদি আপনি লেখেন সব বড় হাতের YT115 যদি লেখে অ্যাপ্লাই অপশানে বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, আপনি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ম্যাক্স টু ম্যাক্স। এবং তারপরে টেস্ট পাস বলে একটা অপশান দেখতে পাবেন নিচে 49 টাকা, তার পাশে বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, ওইটাকে উপরে ক্লিক করে আনটিক করে দেবেন। দিলেই দেখবেন প্রাইসটা 999 হয়ে গেছে। এবারে আপনি যেভাবে অনলাইনে পেমেন্ট করেন ঠিক সেভাবেই কিন্তু আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন। তো আশা করছি বোঝাতে পারলাম। এবং এর জন্য কি করতে হবে তাহলে? আমাদের ডাউনলোড করতে হবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, যেটা প্রায় 100K+ স্টুডেন্ট ডাউনলোড করে তাদের প্রিপারেশন জার্নি মজবুত করছে, ঠিক আছে? তাই আর দেরি করো না, আজই যাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। বিভিন্ন জব অ্যালার্ট তো এখান থেকে এমনিই পেয়ে যাবে, PYQ, অফিসিয়াল সিলেবাস, এক্সাম প্যাটার্ন সমস্ত কিছুই। তাই ডাউনলোড করে নিও BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটাকে, ঠিক আছে কিনা? কি বললাম? পরবর্তীতে আমাদের বিভিন্ন চ্যানেলগুলো আছে, আর টিচিংকে টার্গেট করছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জবকে টার্গেট করছো কম্পিটিটিভকে সাবস্ক্রাইব করে নেবে। ব্যাংককে টার্গেট করছো BSSEI ব্যাংকিংকে সাবস্ক্রাইব করে নেবে। পুলিশকে টার্গেট করছো, এইখানটায় বলে দিচ্ছি পুলিশের সামনে ভ্যাকান্সি আসতে চলেছে, তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আরেকটা সুখবর, সেটা হচ্ছে পুলিশের ব্যাচের সাথে পঞ্চায়েত ব্যাচ কিন্তু ফ্রি। তাই পুলিশের ব্যাচটা যারা নিতে চাইছো, যারা পুলিশ হতে চাইছো, তারা পুলিশের যদি ব্যাচ নাও পঞ্চায়েত ব্যাচ কিন্তু এমনিতেই পেয়ে যাবে বা ফ্রিতেই পেয়ে যাবে, ঠিক আছে? SSC রেলওয়ে এই অফারটা শুধুমাত্র আজকের জন্য কিন্তু। হ্যাঁ, চলো SSC রেলওয়ে যারা ক্লাস করতে চাইছো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও। তোমার যে কোনো ডাউট যদি থেকে থাকে ব্যাচ সংক্রান্ত যাই বলো, বা যে কোনো কোয়ারিজ থাকলে এখানে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যেই তুমি কন্ট্যাক্ট করবে যে কোনো ক্লাসের PDFও কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে, অটো গ্রুপের জেনারেটেড। তো অটো জেনারেটেড লিঙ্কে ক্লিক করলেই তুমি এই গ্রুপে মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। সেখান থেকে কিন্তু রেগুলার ক্লাসের PDF সহ সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, ঠিক আছে? আর তোমার যদি মনে কোনো রকম ডাউট থাকে কমেন্ট সেকশনটা জানিয়ে যেতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।